গরম ভাতে এমন রুই মাছের ঝোল থাকলে সাথে আর কিছুই লাগে না। চলে এলাম আপনাদের জন্য একদম কম উপকরণে এবং খুবই কম সময়ে তৈরি হবে এমন একটি রুই মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এখানে আমি 4 টুকরা রুই মাছ একটু মোটা করে কেটে নিয়েছি। দেখতেই পারছেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নিতে পারেন। এখন আমি মাছগুলোতে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ। মাছগুলাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যেন সব জায়গায় মশলাগুলা ভালোভাবে লেগে যায়। এখন কিছু আলু এমন মোটা করে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন। সাথে একটি টমেটো একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এদিকে চুলায় একটি প্যান নিয়ে তাতে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটি হালকা গরম হলে তাতে মাছগুলা ছেড়ে দিচ্ছি। এখানে আমি মাছগুলাকে হালকা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কড়াও ভাজতে পারেন। এ পর্যায়ে অন্য একটি কড়াই নিয়ে তাতে মাছ ভাজা তেলটি দিয়ে দিচ্ছি রান্নার জন্য। তেলটা হালকা গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন পেঁয়াজটাকে হালকা নেড়ে এভাবে ব্রাউন কালার করে নিচ্ছি। এখন এতে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ পেঁয়াজ বাটা। এগুলাকে এখন সামান্য পানি দিয়ে নেড়ে দিচ্ছি। গুঁড়া মশলা দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে নিবেন, না হলে মশলাগুলা পুড়ে যাবে দ্রুত। এখন দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাগুলাকে একটু নেড়ে দিচ্ছি, যেন নিচে পুড়ে না যায়। এভাবে একটু নেড়ে তাতে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ লবণ। লবণ এবং মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন সবকিছুকে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার রংটা এমন পরিবর্তন হয়ে এলে তাতে দিচ্ছি কেটে রাখা আলু। এখন আলুগুলাকে মশলার সাথে এভাবে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। পানি দিচ্ছি 1 কাপ আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এ সময় মিডিয়াম রাখতে হবে। 6-7 মিনিট পরে পানিটা শুকিয়ে এলে এভাবে একটু নেড়ে গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা আরো বেশি গ্রেভি চাইলে অবশ্যই আরো বেশি পানি দিবেন। এখন গ্রেভির জন্য পানিটা এভাবে ফুটে উঠলে তাতে ভেজে রাখা মাছগুলাকে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে তাতে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করলেই তৈরি হয়ে যাবে খুবই সহজ রুই মাছের ঝোল তরকারি। নামানোর আগে কিছু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। এখন পরিবেশন করছি। গরম গরম সাদা ভাতের সাথে নিচ্ছি মাছ ও আলু। এখন একটা আলু ভেঙে দেখাচ্ছি। দেখতেই পারছেন কেমন গলে গেল। এখন মাছটিও খাচ্ছি। এমন মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।